Hi guys, good morning. Welcome back to the channel. So এসছি হচ্ছে দুটো বাল্ব নিতে 20 ওয়াটস অ্যাকচুয়ালি নিতে এসেছিলাম 20 to 24 বাট দোকানে ছিল না। দুটো বাল্ব একদম ফিউজ হয়ে গেছিলো। আর বাড়িতে দিদি টিউশন পড়ায় তো বাচ্চাগুলো সেরকমভাবে দেখতে পাবে না, তো খুব কম লাইট থাকলে সেজন্য আমি গেছিলাম রনির সাথে হচ্ছে তোমার ওই বাল্ব দুটো নিতে। আরও দুটো নেওয়ার আছে, সেটা পরে নেবো, বাকি দুটো লাগাই। তো লাগার পর বেশ ভালোই লাইট আসছে। এই যে আমার টাকলা আর গুনি বসে আছে, টিভি দেখছে। টিভিতে এখন সম্ভাবনা সাইডের ব্লগগুলো দেখছিলো। তো একটু তাবলা বাজিয়ে দিই। ওর টাকলা যত এমনি চুল কম থাকে না ততই আমার ভালো লাগে, বাট চুল বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে লাঞ্চ রনি বানাবে। অ্যান্ড লেটস গো, লেটস মিট দেয়ার। এই যে কতদিন পর দেখালাম, কারণ হচ্ছে কি আমি অবভিয়াসলি এখানে থাকি না, মানে কাজের মধ্যে বাইরে যাই, তখন ও আবার টিউশন পড়াতে লাগে, তখন ওকে আর দেখানো হয় না। তো যেটুকু কপি সাইন করছিলো ওর মধ্যে বিনা হাই হ্যালো বলিনি আমি। বলে ও বলছিল কি আর আমার কিছু বলতে ইচ্ছা করছে না। আমরা ঠিক আছে, আমি ভয়েস ওভার করে দেবো, ঠিক আছে। সো যাই হোক, এই যে রনি বানাচ্ছে হচ্ছে এটা মেলাবে হচ্ছে তোমার ওই ভাতটার সাথে। ভাতটা পাশে আছে, আমি দেখিয়ে দেবো, দেখালাম কিনা জানি না, বুঝতেই পারলাম না। সো এই যে মধ্যে আছে বিনস, আলু, গাজর আর শিমলা মির্চ, টমেটো। মশালার মধ্যে কী কী দিল আমি জানি না, কারণ হচ্ছে কি আমি সেই মুহূর্তে এই সময় মানে সেই সময় আমি ওইখানে ছিলাম না, মুহূর্ত সময় সব বলে দিলাম। এই যে বড়কার ডেকচাটাতে ভাত হচ্ছে, কারণ হচ্ছে কি উই আর রাক্ষস ফ্যামিলি, সো আমাদের একটু বেশি সব কিছু লাগে। আর আমি এদিকে সব ক্লান করে রেখেছি, কারণ হচ্ছে কি দিদি টাইম হয়নি। পুরো কী বলবো, কিচেনটা কী অবস্থা ছিল। যাই হোক, লাঞ্চ বানানো হয়ে গেল। এই যে বড় ডোঙ্গা থাকে না যেগুলো, সেগুলোতে না ভাত রাখতে বা এইসব ফ্রাইড রাইস বা কিছু রাখতে সুবিধা হয়, কারণ হচ্ছে কি বেশ নিতে সুবিধা হবে আর একটু ওদেরও স্পেস পেয়ে যাবে। সো আমি দিদিকে তো আগেই খেতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু দিদি ব্রেকফাস্ট করে যায়নি। তো সেজন্য আমরা তিনজনা বেঁচেছিলাম, আমি, গুনি আর রনি। তো আমরা তিনজনা আমি ভাগ করছি, অবভিয়াসলি এত সুন্দর করে আর কে পরিবেশন করবে। সো দ্যাটস হোয়াট আই ডিড। এ দেখো, সব থেকে বেশিটা আমার, তার থেকে কমটা রনি, আর সব থেকে কমটা গুনির। তো আমি তোমাদেরকে আরেকটা খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়ার পর আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। এখানে না আমাদের কিচেনের উপরে, মানে বলেছিলাম কি না জানি না, বাট বলেইছিলাম হয়তো, আরেকবার করে বলে দিয়েছি, ক্যাফ আর প্যান দেয়, হ্যাঁ না। তো কিচেনের উপরে যে আমাদের চিমনি থাকে, চিমনির জায়গাটাতে উপরে প্রত্যেক বছর টিয়া বাচ্চা দেয়, মানে ডিম দেয়। তো 3টা ডিম দিয়েছিল। এবার আমি তোমাদেরকে সেরকম করে দেখাইনি, কারণ হচ্ছে কি এবছর আমাদের খুব ব্যস্ত গেছিলো 2024টা। তো এই যে কতটা বড় হয়ে গেছে দেখো। এই যে রনি পরে দেখালো কি আরেকটা আছে, সেটা তোমরা পরে ভিডিওতে দেখবে, দেখলে লাফাচ্ছে, মানে হি অর শি ইজ লাইক একদম রেডি হয়ে গেছে। জাস্ট 1-2 দিনের মধ্যে আমার মনে হচ্ছে উড়ে যাবে, কারণ হচ্ছে কি দুটো পাখি আছে। ও গুনি খেলছে, দাঁড়াও দেখাবো। গুনি একটু বাইরে খেলতে গেছে ফ্রেন্ডসদের সাথে। সো কতদিন পর আমি এখানে বসে নিয়ে ভিডিও করছি, আমিই জানি। এটা আমার ফেভারিট প্লেস, বাইরে তোমাদেরকে বলে দিচ্ছি। রনি যেটা বানিয়েছিল ওটা খুব একটা ভালো হয়নি, বাট ভালো হয়েছিল। ও নিজে বলছে খুব ভালো হয়নি না, না মানে যাও, মানে যেরকম করে ও বানাচ্ছিল মনে হচ্ছিল খুব ভালো হবে, বাট এটা করেছিল। তাতে ভালো আমি ওকে বললাম কি যে আমি কুকারের মধ্যে 1 পট মিলটা যেটা বানাই, ওটা কুকারের মধ্যে বানিয়ে দিচ্ছি, একদম চেটে পুটে খাবি। যে একটা শ্যুট করেছিলাম এটাতে, কিন্তু এটা থেকে আবার ক্যামেরাতে নাও, মানে ফোনের মধ্যে নাও, দেন আগেন ওটাকে এই করো, অনেক ব্যাটারিও যায় আর আবার ইয়ে হয়। কারণ আমি ল্যাপটপে আর এডিট ফেডিট করি না, কারণ হচ্ছে মানে ল্যাপটপটাকে আবার নিয়ে যেতে হবে, এই করতে হবে না। আর আমি যেহেতু আমার বিজনেস, তো ওই ল্যাপটপটা বেশি ইউজ করে মনে হয় আইটি সেক্টর এমনি একটা ব্যাপার থাকবে। তো আমি যখন আইটি সেক্টরে কাজই করি না, তো আমি ল্যাপটপ কি করি, আমার স্টার্টিং থেকে আমার ল্যাপটপের নেশা কোনোদিনই ছিল না। ওই সবাইকে দেখে নিয়ে করতাম, ওর ল্যাপটপ আছে, এই ল্যাপটপ আছে, তো তখন আমার মনে হতো কিনা আমিও ল্যাপটপ কিনবো। আমার ফার্স্ট ল্যাপটপ এখনো পড়ে আছে না, মানে হ্যাঁ পড়েই আছে, বাট আমি খুব যত্নে সারতে রেখেছি, কারণ হচ্ছে কি ওটা আমার ফার্স্ট ল্যাপটপ। মা কিনে দিয়েছিল 2007 বা 2008 কিনে দিয়েছিল। কম্প্যাক্ট, খুব সুন্দর, কম্প্যাক্ট প্রিসেরিয়া CQ40, আমার পুরো মডেল নামটাও মনে আছে। বাট এখনকার ল্যাপটপ গুলোতে একদম অ্যাডভান্স চলে এসছে। তো আমার না সেরকম ইউজেজ হয় না, কারণ হচ্ছে কি আমি এই ফোনটাতে স্যামসাং সিরিজ S23টাতে আমি শুট করি। তো এটাতে করে নিয়ে এটাতে আবার এডিট হয়ে যায়। এটা তো অনেক, এইটাতে কলিং ফলিং কিচ্ছু না, এটা জাস্ট আমার ভিডিও মেকিং আর ভিডিও এডিটিং এর জন্যই আমি ইউজ করি। চলো গুনি খেলছে, আমি গুনিকে দেখাই। আর দিদি ওদিকে টিউশন পড়াচ্ছে এখনো, বাবা দামের ইয়ে আসছে, দেখে দাও কোন দিকে আছে। এই যে গুনি খেলছে দেখো, না মাথায় লেগে যাবে, এটা আকাঙ্ক্ষা সাথে খেলছে, দেখো খেলছে, দেখো কত ছোট মেয়ের সাথে খেলছে, দেখো মেয়েটা এখনই টিউশন পড়ে গেল। গুনি, হ্যাঁ আরেকটা এনে দেবো তো, কেন র্যাকেটটা ফেললি না? তুই স্টাইল মারতে গেছিলিস।
চলো খেলুক। সো এটা নিচে বৌদির বাড়িতে পুজো ছিল, সত্যনারায়ণ পুজো। ওরা প্রয়াগরাজ ওই মহাকুম্ভে গেছিলো, তারপরে এসে বাড়িতে সত্যনারায়ণ পুজো করেছিল, তো গুনিয়ে গেছিলো, আমরা তো কেউ যাইনি। এই যে রনি আবার চেপে নিয়ে দেখাচ্ছিলো কি একটা না দুটো আছে, আরেকটা বেরিয়ে গেছে, মানে তিনটা। গত বছর মানে 2 বছর হয়ে গেল, 2 বছর আগে 3টা, মানে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমরা দেখেছিলাম কি টিয়া পাখি দিচ্ছিল। তো সেই সময় 3টা পাখি ছিল, তারপর 2টো, আর এবার 3টা। সো যাই হোক, এবার আমরা বেরিয়ে গেলাম বাড়ির থেকে, সবজি কিনবো। এই যে আমাদের রনি সবজি বেছে বেছে কিনছে। রনি খুব সুন্দর মানে বোঝে সবজি বাজার সব কিছু। তো আর আমি এই যে চলে এসেছি, মানে অবভিয়াসলি এগুলো আমি খাই না, বাট একদম নতুন জিনিস, মানে নতুন জিনিস কি এই দিকে নতুন এসছে, মানে তোমার কুরকুরে ফ্রাইড চিকেন মোমোস, এর মধ্যে আবার পনিরও ছিল আর ভেজও ছিল। বাট আমি যেহেতু একদম ফ্রাই না, খুব ডিপ ফ্রাই, তো ওগুলো সেরকম একদমই আমি বাইরের খাবার খাই না। আমি খেলে হচ্ছে তোমার ওই ভাজা শুখা ওই মুড়ি চিড়ে, তারপরে ওর মধ্যে একটুখানি দিতে মটর কর্ন, এগুলো খাই, ড্রাই রোস্ট যেগুলোকে বলে। এই যে এত তেলে মশলা আমি খেতেও পারবো না, খাবো না, আমার খাওয়ার কোনো ইচ্ছেও নেই। এই মেরে খুবসুরতি কা রাজ। সো যাই হোক, জোকস অ্যাপার্ট, এই যে এটা নিয়ে যাচ্ছে হচ্ছে বাড়ির জন্য, বাড়ি মনে ওই সানির জন্য নিয়ে যাবো 10টার মতন না আছে চিকেন কুরকুরে ফ্রাইড মোমো। হ্যালো এভরিওয়ান, সো দিস ইজ দ্য নেক্সট ডে, মানে আজকে ভিডিওটা যাবে। আজকে মানে কত তারিখ? আজকে 18 Feb, তো 18 তারিখ আজকে, 18 February 2025। অ্যান্ড কালকে যে মোমোওয়ালাটা দেখলে তত দূরই ছিল ভিডিও, তারপরে আর কিছু শ্যুটও করিনি, আর টাইমও পাইনি, সত্যি বলতে টাইম পাইনি। এখনও বাচ্চা হচ্ছে তোমার 12টা মতন বাজবে। স্নান টান এখন কিছু করিনি, যাবো এখনই। আমি লাঞ্চ বানাচ্ছি, লাঞ্চে আজকে ডাল ভাত সয়াবিনের তরকারি বানিয়ে দেবো, তারপরে দুপুরবেলা আবার আমাকে বেরিয়ে যেতে হবে। সো লাইফ হ্যাজ টোটালি চেঞ্জড, মানে আমাদের লাইফ একদম ইউটার্ন নিয়ে নিয়েছে। মানে সব ক্ষেত্রে না হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের লাইফ পুরো ইউটার্ন হয়ে গেছে। মানে টু এক্সপ্লেন হোয়াট টু সে, আই ডোন্ট নো। আমি জানি অনেকে বুঝতে পারবে না, অনেক কেউ ভাববে যে কি হলো না হলো কিছু, সেটা না, জাস্ট আমি তোমাদেরকে নিজের একটা অভিজ্ঞতাও না, জাস্ট আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার। মানে এই জিনিসটাই যে যা ছিল সেগুলো একদম পুরো পাল্টে গেছে। লাইফ হ্যাজ চেঞ্জ আ লট, মানে আমাদের জন্য তো চেঞ্জ হয়েছে। আই এম নট টকিং অ্যাবাউট এভরিওয়ান, আমাদের ফ্যামিলির সবার কথা বলছি না, বাট চেঞ্জ হয়েছে। অ্যান্ড এমনি করে এটাকে নিয়েই চলতে হবে, অ্যান্ড কোথাও না কোথাও অভ্যেস হয়ে যাবে। বাট আই ডোন্ট নো, মানে অনেক কিছু বলার আছে কিন্তু আমি বলতে পারছি না, বাট বলবো না। জাস্ট তোমাদের এইটুকু বলে দিলাম দ্যাট লাইফ হ্যাজ ড্রাস্টিক্যালি চেঞ্জড। জাস্ট আশীর্বাদ করো কি সবকিছু আমরা যেভাবে নিয়ে চলছে সেভাবে নিয়ে চলতে পারি। ঠিক আছে, গুনির পরীক্ষা হয়ে গেছে, এখনই গুনি পরীক্ষা 14 তারিখে শেষ হয়েছে, ভ্যালেন্টাইন ডে তে পরীক্ষা শেষ হয়ে যায়। দিদিদের এখন স্কুলে এক্সাম স্টার্ট হয়নি, স্টার্ট হবে। আর টিউশনের বাচ্চাগুলোর একটু ভাগ ভাগ করে এক্সাম স্টার্ট হচ্ছে। সিবিএসই, আইসিএসই, স্টেট বোর্ড সবার আছে, তো সবাই একটু আলাদা আলাদা করে স্টার্ট হচ্ছে। যেমনি কার জন্য বললো, কাদের জন্য বললো 8 তারিখ না 10 মার্চ থেকে স্টার্ট হবে সব স্কুলে। আবার সব বোর্ড ডিপেন্ড অন দ্য বোর্ড, কবে থেকে কি এক্সাম হবে না হবে। আমি না কিছু দেখাবার ছিল আমাকে, বাট আই ডোন্ট নো, মানে ভুলে যাচ্ছি আমি। যাই হোক, মনে পড়লে দেখাবো, বা এখানে রেখেছি না কোথায় রেখেছি আই ডোন্ট নো। ফোনটা আবার টেরা হয়ে যাচ্ছে, ফোনটা বড় তো তাই। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর গুনি কি করছিল বলে দিলাম, গুনি দেখছে হচ্ছে টিভি। চলো একবার দেখা করিয়ে দিই। আর অন্ধকার রুমের মধ্যে দেখে ভালোই করেছে, কারণ হচ্ছে কি ইলেকট্রিসিটি বিলও তো বাঁচাতে হবে। বাট স্টিল, এই যে হাই গুনি। হ্যালো। ওয়াও, মানে ভালো করে ক্লিয়ার আসছে না, নাকি লাইট নেই বলে আসছে না? এখনো সোয়েটার পরে আছে, আমাকে বলে মামা আমি আজকে খেলতে যাবো, কিন্তু সোয়েটারটা পরে যাবো না। অনেক গরম লাগে, মানে খাতারনাক। ঘরে আমাদের ঠান্ডা, বাইরে আমাদের গরম। হ্যাঁ, ঘরটাই মানে এখন পুরো ঠান্ডা লাগে, সোয়েটার না পরলে বাইরে পুরো হাঁপতে লাগবে। এই জন্য এটা ভালো হচ্ছে, গরমকালে আরামসে, মাঝে মাঝে তো গরমকালে চাদর দিয়ে শুতে হয় না। চল বাই। বাই।